আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলতে চলতে আপনাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করব। 6-7 বছরের এক ছোট ছেলে এক হুজুরের কাছে আরবি শিখে। হুজুরের বাসা ছাত্রের বাসা থেকে অনেক দূরে। ছাত্র সাইকেলে করে পড়তে যায়, পড়া শেষ করে ফিরে আসে। একদিন মা ছেলেটাকে এক বাটি পায়েস দিয়ে বললেন, তুই আর তোর হুজুর এটা ভাগ করে খেয়ে নিস। ছাত্র ভালো মনে বাটিটা নিয়ে হুজুরের কাছে পড়তে গেল। হুজুর ছাত্রের হাতে বাটি দেখে খুব কৌতূহলী হলেন। ওটা কি রে? আগে মা পায়েস রেঁধে পাঠিয়েছেন, আমাকে এবং আপনাকে খেতে বলেছে। তাই নাকি? হুজুর জিভে জল টলমলে মনে হলো। দে তো দেখি কেমন হয়েছে। এই বলে হুজুর নিজেই বাটির পুরো পায়েসটুকু সাবার করলেন। ছেলেটা তো মনে মনে দারুণ রাগ হলো। লোভী হুজুরকে শায়েস্তা করার জন্য তার প্রাণ পাখি কেন যেন ছনছন করতে লাগলো। পরের দিন মা আবার এক বাটি পায়েস দিয়ে বললেন হুজুরকে দিতে আর নিজে খেতে। ছাত্র এবারে পড়তে যাবার পথেই সাইকেল থামিয়ে নিজের টুকু খেয়ে নিল। তারপর বাকিটুকু নিয়ে হুজুরের কাছে গেল। হুজুর তো ছাত্রের হাতে বাটি দেখেই খুশি হয়ে উঠলেন। আজকেও এনেছিস? বেশ করেছিস। তোর মা তো খুব ভালো পায়েস রাঁধে রে। দে দে, এদিকে দে, একটু চেখে দেখি। ছাত্র বাটি এগিয়ে দিল। শিক্ষক সুরুত করে 2 টান দিয়ে হুজুর খেয়াল করলেন বাটিতে আজ পায়েস কম। ছাত্রকে জিজ্ঞেস করলো, কিরে আজ পায়েস কম কেন? ছাত্র ভয়ে ভয়ে বলতেছে, আগে হুজুর, আমি সাইকেল করে আসছিলাম তো, তখন সাইকেল চেন পড়ে গেল হঠাৎ। তখন আমি বাটিটা রেখে একটু সাইকেল ঠিক করছিলাম, এমনি এসে এক কুকুর কিছুটা পায়েস খেয়ে নিল। হুজুরের খাওয়া ততক্ষণে শেষ। হতচ্ছাড়া বাদর, তুই কুকুরের মুখ দিয়া খাবার আমাকে খাইয়েছিস, কত বড় সাহস! এই বলে হুজুর বাটিটাকে একটা আছাড় দেওয়ার জন্য উপরে তুললেন। ছাত্র, হুজুর হুজুর, দয়া করে বাটিটা ভাঙবেন না। কারণ? কাতর গলায় বলল ছেলেটি, এই বাটিতে আমার বাসায় পোষা বিড়ালটা পেশাব করে, ওটা ভাঙলে ও পেশাব করবে কিভাবে? এভাবেই ছাত্র তার শিক্ষকের সাথে একটু প্রতিশোধ নিয়েছিল, যেহেতু ছাত্র পায়েস তার শিক্ষক খেয়ে ফেলছিল। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।